হ্যাঁ, আজকে আমি আপনাদের দই বড়ার রেসিপি দেখাবো। আমি এই বিউলির ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট রাখতে পারেন, না হলে 8 ঘন্টা আপনাকে ভেজাতেই হবে। ভালো করে ধুয়ে, যতক্ষণ না নোংরাগুলো যায় ভালো করে ধুয়ে দেখুন ধুয়ে রেখেছি। আর এই দেখুন বিউলির ডালটা পুরো 2 ভাগ হয়ে যাচ্ছে, মানে আমার ভেজানোটা ঠিক জায়গায় আছে। এইবার জাস্ট এটাকে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে এটার একটা পেস্ট তৈরি করব। চেষ্টা করবেন যেন একটু জল না দেওয়ার। এরকম করে আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম একটা পেস্ট তৈরি হলো। আমি একটুও জল দিইনি, দেখুন একটুও জল দিইনি। এটাকে ভালো করে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 300 গ্রাম বিউলির ডাল ইউজ করেছি এর মধ্যে। আপনাদের মতন আপনি যতটা আপনারা করার করবেন। এর মধ্যে আমি দেব হচ্ছে একটু মৌরি আর জিরেটাকে জাস্ট একটু ড্রাই রোস্ট করে জাস্ট মৌরি আর জিরেটাকে এখানে আমি দিয়ে দেবো। আর কি দেব, এর মধ্যে দেব হচ্ছে স্বাদ অনুসারে বিট লবণ। বাস এটাকে এবার আমি হাত ইউজ করছি, কারণ এটাকে যত ফেটাবো তত এটা ফুলবে। ঠিক আছে, যত ফেটাবো এরম করে আমি তত ঠিক এরকম ভাবে অনেকক্ষণ ফেটাতে হবে। আপনারা নিজেরাই বুঝবেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এইবার আমার মনে হচ্ছে হয়ে গেছে। এটা আমি কি করে চেক করব, একটু জলের মধ্যে আমি দিয়ে দেখব এটা ভেসে উঠছে কিনা। দেখুন, এই দেখুন পুরো ভেসে উঠেছে। তার মানে আমার ফ্যাটানোটা একদম হয়েছে। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা একটা করে বড়াটা ভেজে নেব। আঁচটাকে একটু কমিয়ে দেবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। হ্যাঁ, আর ওইটা ভাজা হতে হতে আপনারা মানে গ্যাসে গরম জল ফুটিয়েও নিতে পারেন। আমি গরম জল এখানে ঢেলে দিচ্ছি, একদম ফোটান্ত গরম জল। আমি গরম জল নিয়ে নিলাম। তার মধ্যে দেবো হচ্ছে একটু বিট লবণ, সামান্য বিট লবণ দিয়ে দিলাম। এরকম করে করে একটু কম আঁচ করে বড়াগুলো ভেজে নেব। আর দেখবেন একটু লাল করে বেশ ভাজাটা হবে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একদম ভালো করে তেলটাকে ঝরিয়ে
কোথায় দেব? এই গরম জলটার মধ্যে। দেখুন এরকম করে। এইভাবে গরম জলের মধ্যে, একদম ফুটান্ত গরম জল যার মধ্যে বিট লবণ দেওয়া আছে, ভালো করে এটা ভিজতে দিয়ে দেবো। এবার এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে এরকম এটাকে ভিজতে দেবো। কটা মশলা আমি ড্রাই রোস্ট করব। সবার আগে আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম, ধনে দিলাম, কটা মেথি দিলাম এবং গোটা জিরে দিলাম। এটাকে ভালো করে আমি ড্রাই রোস্ট করে মশলা করে নেব। এইবার আমি তেঁতুলের চাটনিটা করব। সবার আগে অল্প করে একটু সর্ষের তেল দেব। গরম হয়ে গেলে, গরম হয়নি এখন, গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো সর্ষে, কারি পাতা অ্যাড করব। তারপর একটু ক্যারামেলের জন্য আগে চিনিটা দেব। চিনিটা একটু যখন গলা শুরু করবে, একটু ক্যারামেল হতে দেবো আগে, জাস্ট কালারটা তাহলে একটু ভালো আসে। চিনিটা আমার গলে গেছে, এখন আমি তেঁতুলের ওই গাছটা দিয়ে দেবো। আমি তেঁতুলটাকে ভালো করে তেঁতুলের বিচিগুলোকে সব ফেলে দিই। এবার এটাকে হতে দেবো। এইদিকে আমি গ্রিন চাটনিটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি একটু ধনেপাতা, কটা রসুন, আপনাদের ঝাল অনুসারে লঙ্কা আর বিট লবণ, এটাকে আমি পেস্ট করে নেব। এই বড়াগুলো দেখুন জলের মধ্যে পুরো ফুলে ফুলে উঠেছে। জাস্ট হালকা হাতে চিপে জলটাকে এরকম করে আমি সব একটা একটা করে এবার তুলে নেব। এবার আমি টক দইগুলোকে ফেটিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে আমি ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা একটু দিয়ে দেবো, আর দেবো হচ্ছে বিট নুন দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি রেডি করে নিচ্ছি। দই দিয়ে দিচ্ছি। দইটা আপনারা আপনাদের পছন্দ মতন যতটুকু লাগে ওরকমভাবে নেবে। একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। একটু গ্রিন চাটনিটা দিচ্ছি। একটু সেই তেঁতুলের চাটনিটা দিচ্ছি। দিচ্ছি হচ্ছে একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট
লাস্টে দিচ্ছি একটু ঝুল ভাজা।